আইপিএল মিস করা মুস্তাফিজ খেলবেন পিএসএল। পুরনো দল লাহোর কিনল 2,81,00,000 টাকায়। It's really sad to see them. They are now playing the World Cup. But yeah, thank you so much for them to supporting us, and hopefully they can carry on supporting us in the tournament as well. বাংলাদেশের দুঃখে দুঃখী পাকিস্তান অধিনায়ক সালমান আগা, খেলার পক্ষে ভারত অধিনায়ক। No, it will be a difficult situation they will be in, but as I said, if we are told and the fixtures are ready, we will definitely go ahead and play them. অদম্য কাপের উদ্বোধনী ম্যাচে জ্বলে উঠেছে ধূমকেতু। 144 রানের টার্গেট দিল দুরন্ত। আইপিএল খেলতে না পারার হতাশা কিছুটা হলেও ঘুচবে মুস্তাফিজুর রহমানের। খেলবেন পিএসএল-এ। তার দল পুরনো লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে 2,81,00,000 টাকায় তাকে নিয়েছে লাহোর। ঘরের ছেলে হিসেবে স্বাগত জানিয়েছেন দলটির কর্ণধার। এর আগে 2016 ও 18 সালে কাটার মাস্টারকে দলে নিয়েছিল পাকিস্তান জায়ান্টরা। ভারত দূরে ঠেলে দিলেও লুফে নিয়েছে পাকিস্তান। গুঞ্জনটা আগেই ছিল, তা বাস্তবে রূপ দিল পিএসএল। মোস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 6,44,00,000 পাকিস্তানি রুপি, টাকার অঙ্কে 2,81,00,000-এ কাটার মাস্টারকে নিয়েছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মোস্তাফিজকে, তবে রাজনৈতিক কারণে বাদ দেয়। এরপর থেকে বিশ্ব ক্রিকেটে তোলপাড়। নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প হিসেবে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয় আইসিসি। প্রতিবাদে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে। তবে এবারই প্রথম পিএসএল খেলছেন না মোস্তাফিজ। একই ফ্র্যাঞ্চাইজি 2016 সালে প্রথম ডেকেছিল দ্য ফিজকে। কাঁধের ইনজুরিতে সেবার কোনো ম্যাচ খেলা হয়নি। 2 বছর পর আবারও লাহোর কালান্দার্স দলে ফেরায় কাটার মাস্টারকে। 2018 সালের সে আসরে 6 ম্যাচে 6.5 ইকোনমিতে 5 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। আবারও এই পেসারকে দলে টেনে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামিন রানা। ওয়ান্স এ কালান্দার অলওয়েজ এ কালান্দার। মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন, সে আমার ভাই, আমার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা আমাদের ড্রেসিং রুমে তাকে ফিরে পেয়ে রোমাঞ্চিত। আশা করি তার মেধা, অভিজ্ঞতা এবং নিবেদন আবারও আমাদের দলের শিরোপা জয়ে ভূমিকা রাখবে। শেষ আসরে লাহোরের সঙ্গী ছিলেন রিশাদ হোসেন ও সাকিব আল হাসান। পরের আসরে একসাথে খেলা হবে কিনা তা নির্ভর করছে নিলামের ওপর। কেননা সুযোগ থাকতেও রিশাদকে ধরে রাখেনি লাহোর কালান্দার্স। 11 ফেব্রুয়ারি পিএসএল এর নিলাম, আসর শুরু 26 মার্চ। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপের দুদিন আগে হয়ে গেল ক্যাপ্টেন স্মিথ। প্রথমবার পাক ভারত ম্যাচ নিয়ে কথা বলেছেন দুই অধিনায়ক। বাংলাদেশকে বন্ধু হিসেবে আখ্যা দিয়ে না খেলার কষ্টে দুঃখিত বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব খেলার পক্ষে। দল সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। দুই দেশে এক বিশ্বকাপ, কিন্তু গ্রুপ বা ভেন্যু কোনো হিসাবেই দলগুলোকে আলাদা করার সুযোগ নেই। তাই ক্যাপ্টেন্স মিট হয়েছে ভাগে ভাগে। দুই দেশে থেকেও একই বিষয়ে কথা বলতে হয়েছে ভারত পাকিস্তান অধিনায়ককে। মুম্বাইয়ে সূর্যকুমার যাদব আর কলম্বোয় সালমান আলী আগা কথা বলেছেন না হতে চলা এক ম্যাচ নিয়ে। ভারতের সঙ্গে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সরকারের সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই। তারা যা বলবে আমরা সেটাই করব। এর বাইরেও আমরা 3 ম্যাচ খেলব। আমার মনে হয় এটা নিয়ে অবশ্যই কেউ কাজ করছে, তবে মূল সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তারও হয়তো আমাদের মতো নিরুপায়। সরকারের সিদ্ধান্তের উপর আমাদের কারো হাত নেই। টুর্নামেন্টে না থেকেও ক্যাপ্টেন্স মিটে ছিল বাংলাদেশের নাম। বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই। বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবারে বিশ্বকাপে তারা খেলতে পারছে না, এটা অনেক দুঃখজনক। আশা করছি তারা এই টুর্নামেন্টেও আমাদের সমর্থন করবে। ঘরের মাঠে আসরের প্রথম 2 ম্যাচ খেলবে মেন ইন ব্লুরা। এরপর পাকিস্তান ম্যাচের জন্য কলম্বো উড়াল দেবে সূর্যকুমার যাদবের দল। আমাদের অবস্থান একদম স্পষ্ট। তাদের সাথে খেলবো না এমনটা একবারও বলিনি, তারাই না করেছে। আমাদের বিমানের টিকিট কাটা শেষ, কলম্বোতে যাচ্ছি শিগগিরই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বে মুখোমুখি না হলেও দুদলেরই বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি। রিফাত হোসেন, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মন্ত্রিসভায় ভারত ম্যাচ বর্জনের কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপরই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তুলে ধরেছেন সেই বক্তব্য। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেনের কাঠগড়ায় আইসিসি ও বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বিমুখী নীতির কড়া সমালোচনায় এই ইংলিশ গ্রেট। আর সে বক্তব্য সমর্থন জানিয়ে তা শেয়ার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি।
বিশ্বকাপের অপূর্ণতা ঘোচাতে শুরু হলো অদম্য বাংলাদেশ টি-20 কাপ। প্রথম ম্যাচে দুরন্ত একাদশের দেয়া 144 রানের টার্গেটে ব্যাট করছে ধূমকেতু। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 1 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে দুরন্ত, যারা সবচেয়ে তরুণ দল। উদ্বোধনী জুটি থেকে 31 রান তোলেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও জিশান আলম। 6 বলে 14 রানের ক্যামিও খেলে বিদায় নেন জিশান। আর 36 বলে ইনিংস সর্বোচ্চ 39 রান আসে মাহফিজুলের উইলো থেকে। এরপর আর কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। অধিনায়ক আকবর আলী 180 স্ট্রাইক রেটে খেলেছেন 18 রানের ইনিংস। বিগ ব্যাশের পর এখানেও নিজের ফর্ম ধরে রেখেছেন রিশাদ হোসেন। 21 রান খরচায় নিয়েছেন 3 উইকেট। ধূমকেতুতে জাতীয় দলের ক্রিকেটারদের আধিপত্য। 1 বল আগে 143 রানে গুটিয়ে যায় দুরন্ত। স্ল্যাশ করেছেন, সজোরে চালিয়েছেন।